নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পট জোন। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় আপডেট বেরিয়ে আসছে। এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো আজকের এই ভিডিওতে মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মোহামেডান এসি, তো এই তিনটে ক্লাবকে নিয়ে বেশ কিছু বড় গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে। তো ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, নাহলে অনেক কিছু মিস করে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মোহামেডান এসি, তো এই তিনটে আপডেট তোমাদেরকে জানানোর আগে আরও দুটো আপডেট আছে, এই দুটো আপডেট তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো প্রথমেই আমরা কথা বলবো আই লিগের ক্লাব ইন্টার কাশি এফসিকে নিয়ে। তো ইন্টার কাশি এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে কেরালা ব্লাস্টার এফসির প্লেয়ার বিজয় ভার্গেস, তো এই প্লেয়ারটিকে সাইন করে নিয়েছে ইন্টার কাশি এফসি। তো কেরালা ব্লাস্টার এফসির সঙ্গে এই প্লেয়ারটির এখনও কন্ট্রাক্ট ছিল, কিন্তু এই প্লেয়ারটি কেরালা ব্লাস্টার এফসির সঙ্গে কন্ট্রাক্ট টার্মিনেট করে নিয়েছে। তো এই 24 বছর বয়সী সেন্টার ব্যাককে ইন্টার কাশি এফসি তারা তাদের দলে সাইন করিয়ে নিয়েছে। এরপর আমরা কথা বলবো আই লিগেরই ক্লাব চার্চিল ব্রাদার্স এফসিকে নিয়ে। তো চার্চিল ব্রাদার্স এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে গোকুলাম কেরালা এফসি থেকে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে দল বদলে চার্চিল ব্রাদার্সে যোগ দিলেন রাইট উইঙ্গার আলেকজান্ডার রোমারিও জেসুরাজ। 28 বছর বয়সী এই তামিল ফুটবলার 2017 সালে চেন্নাই সিটি এফসির হয়ে পেশাদার কেরিয়ার শুরু করেন তিনি। এই রোমারিও জেসুরাজ তিনি আই লিগের ক্লাব গোকুলাম কেরালা এফসি থেকে আই লিগেরই ক্লাব চার্চিল ব্রাদার্স এফসিতে তিনি যোগ দিলেন। তো এই প্লেয়ারটিকে নিয়ে এই আপডেটটাই ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগানকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে। তো মোহনবাগানকে নিয়ে প্রথম যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে যেটা জানতে পারা যাচ্ছে যে মোহনবাগানের কোচ জোসে মলিনা, তো জোসে মলিনার সাথে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা আরও কন্ট্রাক্ট বাড়িয়ে নিতে চাইছে, এরকমই আপডেট বেরিয়ে আসছে। তো এই মরশুমটা বাদ দিয়ে আবার মোহনবাগান ম্যানেজমেন্ট তারা জোসে মলিনার সাথে আরও নতুন কন্ট্রাক্ট করে নিতে চাইছে। তো জোসে মলিনাকে নিয়ে এরকমই আপডেট বেরিয়ে আসছে। মোহনবাগানকে নিয়ে পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে যেটা জানতে পারা যাচ্ছে যে মোহনবাগানের বিদেশি সেন্টার ব্যাক টম আলড্রেড, তো টম আলড্রেডের সাথেও মোহনবাগান ম্যানেজমেন্ট তারা আরও কন্ট্রাক্ট বাড়িয়ে নিতে চাইছে। তো টম আলড্রেডের সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা আরও এক মরশুমের জন্য চুক্তি বাড়িয়ে নিতে চাইছে, এরকমের আপডেট বেরিয়ে আসছে টম আলড্রেডকে নিয়ে। মোহনবাগানকে নিয়ে পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে যেটা জানতে পারা যাচ্ছে যে মোহনবাগানের আরেক বিদেশি সেন্টার ব্যাক আলবার্তো রদ্রিগেজ, তো আলবার্তো রদ্রিগেজকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে যেটা জানতে পারা যাচ্ছে যে আলবার্তোর সাথে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা আরও 2 বছরের কন্ট্রাক্ট বাড়িয়ে নিতে চাইছে। তো এই মরশুমটা শেষ হয়ে গেলে আলবার্তোর সাথে মোহনবাগান ম্যানেজমেন্ট আরও 2 বছরের চুক্তি বাড়িয়ে নিতে চাইছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো আলবার্তো রদ্রিগেজকে নিয়ে এই ব্যাপারটাই বেরিয়ে আসছিলো। এরপর ব্যাপারটা হলো এটা যে তো এটা আশা করাই গিয়েছিল যে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এই দুই বিদেশির সাথে চুক্তি বাড়িয়ে নেবে, কারণ এই দুই বিদেশি প্লেয়ার তারা এই মরশুমে মোহনবাগানের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করছেন। তো তারা সামনের মরশুমে থাকবে এটা আশা করাই ছিল। তো সেই জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট আলবার্তোর সাথে 2 বছরের চুক্তি করতে চলেছে। এছাড়াও টমের সাথে 1 বছরের চুক্তি করতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। মোহনবাগানকে নিয়ে পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে যেটা জানতে পারা যাচ্ছে যে মোহনবাগানের বিদেশি সেন্টার ফরওয়ার্ড জেসন কামিংস তিনি পরের মরশুমে মোহনবাগানেই থাকছেন। তো জেসন কামিংসকে নিয়ে এরকমই আপডেট বেরিয়ে আসছে যে জেসন কামিংস তিনি পরের মরশুমে তিনি মোহনবাগানে থাকবেন। কিন্তু একটা ব্যাপার হলো এটাই যে যেটা জানতে পারা যাচ্ছে যে পরের মরশুমে মোহনবাগানে একজন নতুন বিদেশি উইঙ্গার আসছে। তো মোহনবাগানকে নিয়ে এরকমই আপডেট বেরিয়ে আসছে। এরপর ব্যাপার হলো এটা যে তাহলে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কোন বিদেশি প্লেয়ারটাকে ছাড়তে চলেছে সামনের মরশুমে, এটাই এখন সবথেকে ভাববার বিষয়। এরপর আমরা কথা বলবো মোহামেডান এসিকে নিয়ে। তো মোহামেডান এসিকে নিয়ে যে বড় আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে যেটা জানতে পারা যাচ্ছে যে মোহামেডান এসির হেড কোচ অ্যান্দ্রে চেরনশিপ তিনি মোহামেডান এসির হেড কোচের পদ থেকে তিনি পদত্যাগ করলেন। তো তার পদত্যাগ করার কারণ হলো এটাই যে তিনি তার সোশ্যাল মিডিয়াতে যেটা উল্লেখ করেছেন সেটা হলো যে তিনি বলেছেন যে তিনি অনেক কিছুই বলেছেন, কিন্তু সবথেকে বড় ইম্পর্টেন্ট কথা হলো এটা যে তিনি উল্লেখ করেছেন যে তাকে 3 মাসে বকেয়া বেতন দেওয়া হয়নি। তো তাকে 3 মাসের বেতন দেওয়া হয়নি, তো সেই জন্য তিনি পদত্যাগ করলেন এবং তিনি খুবই দুঃখের সাথে মোহামেডান এসির হেড কোচের পদ থেকে তিনি পদত্যাগ করলেন। আন্দ্রে চেরনশিপ তিনি মোহামেডান এসির হেড কোচের পদ থেকে তিনি পদত্যাগ করে দিয়েছেন। তারপরও যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে বঙ্কাঢিলের কর্তা দীপক কুমার সিং আজকে দুপুরে আন্দ্রে চেরনশিপের সঙ্গে একটা বৈঠক করবেন,
চেষ্টা করবেন যে তাকে বুঝিয়ে রেখে দিতে। তো তিনি পদত্যাগ করেছেন, কিন্তু তারপরও তার সঙ্গে একটা বৈঠক করবেন বঙ্গারিলের কর্তা দীপক কুমার সিং। তো আন্দ্রে চিরঞ্জীবকে নিয়ে এই বড় আপডেটটা বেরিয়ে আসলো, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। তো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে প্রথম যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যেটা জানতে পারা যাচ্ছে যে ইস্টবেঙ্গল এফসির বিদেশি প্লেয়ার ক্লেটন সিলভা, তো ক্লেটন সিলভাকে নিয়ে যে বড় আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যেটা জানতে পারা যাচ্ছে যে ক্লেটন সিলভা তিনি তার কুঁচকিতে একটা বড় চোট পেয়েছেন। তো তার কুঁচকি চোটের জন্য তিনি আর এই মরশুমে ইস্টবেঙ্গলের হয়ে তিনি আর খেলতে পারবেন না। তো ক্লেটন সিলভাকে নিয়ে এরকমই আপডেট বেরিয়ে আসছে। এরপর ব্যাপার হলো এটাই যে ক্লেটন সিলভা তিনি এই মরশুমে আর তার চোটের কারণে ইস্টবেঙ্গলের হয়ে তিনি আর খেলতে পারবেন না। কিন্তু ব্যাপারটা হলো এটাই যে তিনি এই মরশুমে আর খেলতে না পারলেও তাকে আর ইস্টবেঙ্গল শিবিরে সামনের মরশুমে দেখা যাবে না। কারণ আশা করি তোমরা সকলেই জানো যে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা সামনের মরশুমে সবার আগে ক্লেটন সিলভাকে তাদের দল থেকে ছেড়ে দেবে। তো এটা বলা যেতেই পারে যে ইস্টবেঙ্গলের শিবিরে ক্লেটন সিলভার জামানা শেষ, তাকে সামনের মরশুমে আর ইস্টবেঙ্গলের শিবিরে দেখা যাবে না। ক্লেটন সিলভাকে নিয়ে এরকমই আপডেট বেরিয়ে আসলো, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যেটা জানতে পারা যাচ্ছে যে ইস্টবেঙ্গল এফসি বিদেশি সেন্টার ব্যাক হিজাজি মাহের তিনি ইস্টবেঙ্গলের শিবিরে ইস্টবেঙ্গলে অনুশীলন চলাকালীন তিনি একটা বড় চোট পেয়েছেন। তো যেটা জানতে পারা যাচ্ছে যে সম্ভবত তিনি এই মরশুমের বাকি সময়টার জন্য তিনি মাঠের বাইরে থাকবেন। তো হিজাজি মাহেরকে নিয়ে এইরকমই আপডেট বেরিয়ে আসছে। ব্যাপারটা হলো এটাই যে ইস্টবেঙ্গল দল তারা যখন মাঠে অনুশীলন করছিল, তো সেই অনুশীলন চলাকালীন হিজাজি মাহের তিনি একটা বড় চোট পেয়েছেন। তো সম্ভবত তিনি বাকি মরশুমটার জন্য তিনি মাঠের বাইরে থাকবেন। এরপর ব্যাপারটা হলো এটাই যে ক্লেটন সিলভা তিনি এই মরশুমের বাকিটা সময় পর্যন্ত তিনি ইস্টবেঙ্গল শিবিরেই তিনি থাকতেন, কিন্তু তিনি চোটের জন্য ছিটকে গেলেন। এছাড়াও হিজাজি মাহের তিনিও ছিটকে গেলেন। তো ইস্টবেঙ্গল শিবিরের জন্য বেশ একটা দুঃখজনক ঘটনা এটা বলা যেতেই পারে, এবং ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য খুবই খারাপ খবর। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলো জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।